ভূমিহীনদের তালিকা তৃণমূলের পঞ্চায়েত সদস্য সহ পরিবারের 6 জনের নাম পাল্টা দাবি টেকনিক্যাল ভুল কালিমালিপ্ত করতেই চক্রান্ত পঞ্চায়েত সদস্যের স্বামী। পঞ্চায়েতের সদস্য তার স্বামী, যা, ভাসুর, শ্বশুর, শাশুড়ি জমির পাট্টা তালিকায়। উত্তর 24 পরগনার বসিরহাটের মহকুমার স্বরূপনগর ব্লকের গোবিন্দপুর গ্রাম পঞ্চায়েতের পূর্ব পুলতা গ্রামের ঘটনা। তৃণমূলের মেম্বার নুনার বেগম, তার স্বামী মামুন কবির সহ পরিবারের 6 জনের জমির পার্টিতে নাম উঠেছে। এই নিয়ে রাজনৈতিক চাঞ্চল্য ছড়িয়েছে। স্বরূপনগর জুড়ে সম্প্রতিকালে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বর্ধমানে গিয়ে একাধিক জেলার ভূমিদের পাট্টা দেওয়ার নির্দেশ দেন জেলা প্রশাসনের। এবার তারই তালিকায় তৃণমূলের মেম্বার সহ পরিবারের 6 জনের নাম, যাদের পাট্টার নাম এসেছে। তারা এলাকায় প্রভাবশালী পাকা বাড়ি রয়েছে, শতাধিক বিঘে জমির মালিক। কি করে তাদের নামের তালিকায় উঠল, এই নিয়ে একাধিক প্রশ্নচিহ্ন দেখা দিয়েছে। এলাকার প্রকৃত ভূমিহীনরা তারাও পাট্টা পায়নি দাবি গ্রামবাসীদের। স্বরূপনগরের তৃণমূল নেতা বাবুল মণ্ডল বলেন, যারা প্রকৃত ভূমি তাদের নামের তালিকা দেওয়া শর্ত করা জমি পাট্টা পায়নি। যাদের দোতলা বাড়ি আছে পাওয়ার অযোগ্য তৃণমূলের মেম্বার, তার পরিবারের সদস্যরা পেয়েছে। এই বিষয়ে আমরা স্বরূপনগরের BLROকে আবেদন করেছি, সঠিক তদন্ত করা হোক। স্বরূপনগরের বিজেপি নেতা বৃন্দাবন সরকার, এটাই তৃণমূলের সংস্কৃতি, যারা প্রকৃত ভূমি তারা ঘর পাবে না। যাদের জমি জায়গায় বাড়ি আছে তৃণমূলের নেতা কর্মী সমর্থকদেরাই পাট্টা পাবে। দুর্নীতি চলছে, তাদের নামের তালিকায় আসলো কি করে? তৃণমূলের পঞ্চায়েত সদস্য নুরনাহার বেগম, স্বামী মামুন কবির বলেন, সম্পূর্ণ মিথ্যে, ভিত্তিহীন টেকনিক্যাল ভুল। বিরোধীদের চক্রান্ত রাজনৈতিকভাবে কালিমা লিপ্ত করছে প্রকৃত ভূমিহীনরা। পাট্টা পাক আমাদের দলনেত্রী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় চান। যারা এই ধরনের ষড়যন্ত্র করছে তাদের উদ্দেশ্য সফল হবে না। এই বিষয়ে স্বরূপনগরে বিডিও বিষ্ণুপদ রায় বলেন, আমার কাছে নির্দিষ্ট কোনো অভিযোগ আসেনি, যদি আসে আমি উপযুক্ত তদন্ত করার নির্দেশ দেব। কারা পেয়েছে অ্যাকচুয়ালি? ওই বড় লোকে পেয়েছে, মেম্বার, ওরাই সব, ওদের 100 বিঘি 150 বিঘি জমি আছে, ওরাই পেয়েছে। সেটা জমি যা ছিল সব ওরাই নিয়েছে, ভেস্টের জমিতে সব ওরা নিয়ে নিয়েছে। আমরা কিচ্ছু পাই, আমাদের একটু জমি এটা পড়তে হয় না। তা আবেদন করেছিলেন? হ্যাঁ, আবেদন করেছি। হ্যাঁ, বিয়ালের কাজ করেছে, বস হবে না, ভেস্টের জমি হবে না। আপনার পাননি তার জন্য? না, কেউ পায়নি। কারা পেয়েছে অ্যাকচুয়ালি? কারা পেয়েছেন? ওই বড় লোকেই পেয়েছে। ওই এখানকার কি মেম্বার আছে তার সঙ্গে? আর গ্রামের মেম্বার আছে, সেই মেম্বারটাই পেয়েছে। সেই মেম্বারটাই নেছে। হ্যাঁ, এই মেম্বারটাই নেছে। কি নিয়েছে? এই জমি জায়গা খাবো সব, পাট্টার জমি সব তারই নেছে, আমরা কিছু পাই। কজন পেয়েছে এক পরিবারে? তারা 5-6 জন পেয়ে। তার পরিবার নাকি? হ্যাঁ, ওরা সব 5-6 জন পেয়ে। আপনার নাম? আমার নাম রহিম মিস্ত্রি। ওরা ওই উপভোক্তার জমিগুলো যে পাট্টা পাওয়ার যোগ্য যারা, তারা পাট্টা না পেয়ে গ্রামে প্রভাবশালী এবং তারা খুবই উচ্চবিত্ত, তাদের কেন পাট্টা দেওয়া হলো, ওই জন্যে আমরা একটা আবেদন করেছিলাম। আর এই অভিযোগটাও করেছিলাম আমি, যে কেন ওরা পাট্টাটা পাবে। পাট্টা পাবে গরিব মানুষ, শ্রেণীর মানুষেরা। পাট্টাটা কারা পেয়েছে? পাট্টা পেয়েছে বর্তমান মেম্বার নুন্নাহার বেগম, আর তার স্বামী আছে গোলাম সরোয়ার মণ্ডল, সে এক্স প্রধান ছিল, উনি পেয়েছেন। ওনার বড় ছেলে, ওনার বৌমা পেয়েছে তুহিনা নার্গিস, আর ওনার একটা ছেলে আছে শাহিন কবির, আর ওনার আর একটা ভাইয়ের ছেলে গোলাম সবুরির ছেলে আম্মান মণ্ডল, উনিও পেয়েছেন 10 শতক। এক পরিবারে? এক পরিবারে। কজন? 5 জন। আপনারা কি চাইছেন? আমরা চাইছি ওই জমিটা ও আর একটা জমি আছে, ওই জমিটায় আমি বলেছি ওই পাট্টাগুলো গরিব মানুষকে দেওয়া হোক। কেন আমার উচ্চবিত্ত মানুষকে দেওয়া হবে এবং প্রভাবশালী লোকদের কেন দেওয়া হবে? আপনার আবেদন জানিয়েছেন কোনো জায়গায়? হ্যাঁ। কোথায় জানিয়েছেন? আমি ADM জানিয়েছি, SDLকে জানিয়েছি, BDO সাহেবকে জানিয়েছি, এদিন SDO সাহেবকে জানিয়েছি। আপনার নাম? আমার নাম আমিনুর মণ্ডল, ডাকনাম বাবুল মণ্ডল। মানে কি পদে আছেন তৃণমূলের? আমি পদ নেইনি, নামাজ কালাম করে আগে ছিলাম কনভেনার। আমি বলছি এখন নেব না, আমি নামাজ কালাম করে আমি আর পারবো না। তৃণমূলের আগে কি ছিলেন? তৃণমূলের আগে আমি মানে বুথ সভাপতি ছিলাম। না, তৃণমূলের আগে, তৃণমূল যখন আগে ছিলাম কংগ্রেসে, তারপর TMC করা।